হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা বাসি কাজগুলো সারলাম, থাল বাসন সব ধোয়া হয়ে গেছে, জল আনা হয়ে গেছে, জল আসছে। আর এখানে যে এখন রুটি বানাচ্ছি, আটা ছানিয়ে নিয়েছি। মেয়ে স্কুলে যাবে, রেডি হচ্ছে, এখন পূজা দেবে মেয়ে। আর আমি চটপট এখন রুটি কটা ভাজবো। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো পরে আসছি। এবার এই যে রেডি হয়ে গেছে, চুল টুল বেঁধে খাবার খাচ্ছে এখন। একটু হচ্ছে তেলে ভেজে রুটি দিলাম, আর হচ্ছে চা। এটা খাওয়া দাওয়া করে যাবে। আর এদিকে ওর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে সকালবেলা তো অত ফুল ফোটে না, এখন বাজে মাত্র এই দেখো 7টা। তো এই যে অল্প কটা ফুল এনে আজকে যেহেতু বৃহস্পতিবার, দামার যে পূজাটা দিয়ে নিল, কারণ আমার একটু কাজ আছে, বললাম পূজাটা দিয়েই যা। আর বাইরের ওয়েদারটা আজকে এরকম, জানি না বৃষ্টি আসবে না রোদ উঠবে। বাইরেটা সকালবেলা এরকম। ওইদিকে কি দেখো, উপরে গাছগুলা কি হয়েছে? ওই দেখো, ওই ডালটা দিয়ে, এই লাঠিটা দিয়ে দিছে, কি সুন্দর হয়েছে। চলো মেয়ে এখন চলে যাবে। আর এদিকে আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, চা আর রুটি। সকালবেলা নাস্তাটা করি, তারপরে দেখা যাক কী রান্নাবান্না করব, পরে দেখব। মেয়ে বের হয়ে গেল স্কুলে, ঠাম্মার ঘরের দিক দিয়ে চলে যাবে। গাইস এখন বাজে 9:30। তো এখানে যে কচু কাটে নিছি, এই 4টা কাঁচা লঙ্কা ফেলে নিছি, আর এই যে পেঁপে কাটে নিছি চাক করে। দেখো এটা দিয়ে এই যে ডিম দিয়ে রান্না করবো, হাঁসের ডিম। 2টো হাঁসের ডিম নিয়ে নিছি, বড় বড় যেহেতু। দেখো কত বড় বড় ডিমগুলা, প্রচণ্ড বড় বড় ডিম। তো 2টা ডিম নিয়ে নিছি, তো রান্না করব এখন। আর এখানে যে ইন্ডাকশানে ভাত বসায় দিছি। আর বাইরে এতক্ষণ ভরে বৃষ্টি হলো, এখন একটু ওয়েদারটা ঠিক আছে, জানি না কী হবে। তো রান্নাবান্নাটার দিকে বসায় দিছি। আর এই যে কটা থালা বাসন আছে, এগুলোটা ধুবো আগে। সবজিটা বসায় দিয়ে নিই, কচুটা বসায় দিয়ে তারপরে একটু রসুন থেতো করে দেবো। এই জায়গাটা না সকালবেলা একটু ইসে করে নিয়েছি, সকালবেলা মুছে নিয়েছি। সকালবেলা প্রতিদিন একটু করে মুছে নিই। তো চলো আগে বসাই নিই, তারপরে আসছি। দেখো সবজিটা বসাইতে ওদিকে না এই যে দরজা দিয়ে দিছি, এই দেখো অধরে বৃষ্টি আর হাওয়া হচ্ছে, হালকা হাওয়া। এতক্ষণ হাওয়া হচ্ছিল আর কি, এখন একটু কমছে। অধরে বৃষ্টি নামে গেল, কি বলবো। আর এগুলো এই যে ভিজে যাচ্ছে, এখন এই যে দরজা দিয়ে রাখতে লাগবে আর কি। গাইস আমার এদিকে যে রান্নাবান্না হচ্ছে, তো এইদিকে হচ্ছে কী রান্না করলাম চলো দেখাই তোমাদের। এই যে এখানে হচ্ছে এই ভেন্ডি ভাজা, এখানে যে কচু ভাজা, আর এখানে হচ্ছে ডিম দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে রান্না করছি। কালারটা আজকে বেশি একটা সুবিধা আসেনি। আর এইখানে হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি আমি, তো ময়দা দিয়ে হচ্ছে মদন কটকটি করবো আজকে। তো একটু ভাগনার জন্য আর কি, বাইরে গেছে তো ভাগনা পড়াশোনা করার জন্য, সেখানে পাঠাবো। তার জন্য এই যে ময়দা নিয়ে নিছি। আর এইখানে হচ্ছে যে চিনি গুঁড়া করে নিছি, এই দেখো, বুঝতে পারলে, চিনি গুঁড়া করে নিছি। আর এখানে নিয়ে নিছি হচ্ছে যে একটু সোডা, খাবার সোডা, আর হচ্ছে নর্মাল জল। ময়দাটা যে নিয়ে নিছি, এখন দিয়ে দিব হচ্ছে এই যে স্বাদ মতো লবণ।
এই যে এইটুকুনো দিয়ে দিব হচ্ছে খাবার সোডা, আর হচ্ছে একটু চিনি। এখানে 3-4 চামচ হবে চিনি দিয়ে দিলাম। আমি এই যে আটাটা মাইখে এটার মধ্যে ঢোকায় রাখলাম প্যাকেটটার মধ্যে। দেখো এই বুঝতে পারছো, এই যে এটার মধ্যে মাইখে এটার মধ্যে ঢোকায় রাখলাম, রেস্টে রাখতে হবে। ঢেকে ঢেকে রেখে দিই। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে আসছি এবার। তো দেখো গাইস, এখানে এই যে মদন কুটকুটি ভাজা বসায় দিছি, কি সুন্দর হচ্ছে। একদম লো ফ্লেমে বসাইছি। এখন একটু সময় লাগবে, একদম আস্তে আস্তে করতে হবে। আর এদিকে এই যে আমি কেটে নিয়েছি, শেপটা এরকম দিয়েছি, দেখো এই যে এত টুকটুক করে দিচ্ছি একদম দোকানের মতো করে। আর এই যে এইভাবে কেটে নিচ্ছি, ঠিক আছে? দেখছো কত সুন্দর ছোট ছোট করে। এই যে এরকম করে টান দিলে দেখো দুটো একটার সাথে আরেকটা মিশবে না, কি সুন্দর হয়। এই যে দেখছো কত সুন্দর হচ্ছে। একটুখানি এইভাবে একটু করে এই যে ভেঙে যাচ্ছে, দেখো কেটে নিছি তো, এখন এরকম করলেই ভেঙে যায়, দেখো। আর এখানে যে ঢাকা দিয়ে রাখছি বাদ বাকিটা আটা, এই যে। তো এইটা হওয়ার পরে এই কটা দিব, তারপরে আবার মানে আমি বেলবো। তো চলো একবারে ভাজা হওয়ার পরে তারপরে আবার আসছি। এই দেখো কি সুন্দর হয়েছে। এটার মধ্যে এই যে কয়েকটা না একটু কালো কালো টাইপের হয়ে গেছে, এই যে বেশি কড়া হয়ে গেছে। যে এটা এক লাস্টের দিকে আর কি উঠানোর সাথে সাথে মানে কালারিং হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে না, আর কটকটা মানে ভাবতে পারবে না, প্রচণ্ড কটকটা হয়েছে, ভাঙা যাচ্ছে না। আর এই যে এই কটা আছে, আমি নেট চালাইনি। তো এই যে এই কটা ভাজা হলেই শেষ হয়ে যাবে। 500 গ্রাম ময়দায় এইটুকুনি হলেও, দেখা যাক। এইটুকুনি আর হচ্ছে এইটুকুনি। এক সাইজের হয়েছে সবগুলা, খুব সুন্দর। ভাজার পরে দেখছো কতটা মোটা মোটা হয়েছে, যে একদম দোকানের সাইজ। বুঝতে পারছো কি সুন্দর হয়েছে না? আর দেখো এই যে সাইডটা দিয়ে মানে সবগুলোর মধ্যে দেখো এই সাইডটা দিয়ে তো চলো ভাজা হয়ে গেছে, চান করে নিই। চান করবো ভাইজে, তারপরে চান করব। চলো পরে আসছি আবার তোমাদের সামনে। অনেকটা পরে আসলাম। তো ওই কী বলে ওটাকে, মদন কুটকুটি, ওগুলো ভাজলাম, ভাইজে তারপরে হচ্ছে মানে দিদিভাইকে দিয়ে আসলাম নিচ দিকে নিয়ে যাওয়ার জন্য প্যাকিং করে। আর ওটার মধ্যে দিয়েছিলাম একটু মানে মিষ্টি দিয়ে বানাইছি, তো পরে আবার একটু ঝাল ঝাল টক টক করার জন্য একটু জল জিরা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ওটা মিক্স করে তারপরে প্যাকিং করে দিয়ে আসলাম। তো ওইটা লাস্টে না আমার ভিডিও করতে ভুলে গেছি ওটা, তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তারপরে দিয়ে এসে চান টান করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন একটা কাজ নিয়ে বসি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কাজ নিয়ে বসছি। এখন বাজে হচ্ছে 5টা। তো কি কাজ নিয়ে বসছি চলো তোমাদের সাথে শেয়ার করি একটু। দেখো এই যে প্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট। তো কাইটে নিছি, কাইটে দেখো প্যান্ট, বুঝতে পারলে, ছেলেদের প্যান্ট। তো আমার হাজব্যান্ডের প্যান্ট দুটো মানে টাইট হয়ে গেছিলো, তো এগুলো তো আর পরবে না, তো পুরনো হয়ে গেছে। তো
তো ওর জন্য আমি ভাবলাম যে এটা দিয়ে কোনো কিছু করা যাক। তো এই দেখো দুইটা নিয়ে নিচ্ছি, দুইটা প্যান নিচ্ছি, এই যে এই কালার একটা আর এই কালার একটা। তো এটা এইদিকে দেখো পায়ের দিকটা মানে নিচে পায়ের নিচটা এদিকে একটা দিছি মানে এক সাইড, আর ওইদিকে এক সাইড দিছি, তো মানে বরাবর যাতে। আর এইটা হচ্ছে ওই যে উপরের সাইডটা, তো এইভাবে মানে নিছি। এটা কিন্তু গোটাই আছে, এরকম গোটা, ঠিক আছে। এটা কিন্তু আর মিডিল দিয়ে ফাড়িনি, একদম এরকমই আছে। তো এরকম করে লম্বা করে যে দুইটা জয়েন্ট করে নিছি, আর এই মিডিল দিয়ে একটা করে এখন সেলাই মারবো, বুঝতে পারলে। তা মিডিল দিয়ে সেলাই মারলে কী হবে বলো তো, এরকম করে যদি মানে সেলাই মারি মানে তাহলে এই যে দুইটা খুব মানে বক্সের মতো হয়ে গেল না, এই যে দুটো বক্স। আর এটা বানাচ্ছি হচ্ছে কী রাখবো বলো তো, এটা রাখবো হচ্ছে জুতো। তো এই দেখো এই যে এইদিকে জুতো থাকে, তারপরে এই যে এখানে ওইখানে জুতো থাকে, ঠিক আছে। এই জুতোর মাপ দিয়ে বানাচ্ছিলাম। তো বাইরে এদিকে ওদিকে জুতোগুলো থাকে, তো এরকম বক্স যদি বানায় তারপরে মানে জুতোগুলো রাখি, তাহলে জুতোগুলো আমাদের ধুলোও লাগবে না, আর হচ্ছে এই তোমাদের হচ্ছে ইয়েও হবে না, এই এদিক ওদিকে পড়েও থাকবে না, তো ভালো হবে না। তো ওর জন্য এই দেখো এদিকে যদি মিডিলে যদি সেলাই মারি, তাহলে এদিকে একটা খুব হয়ে গেল আর এদিকে একটা খুব হয়ে গেল। এদিকে তো ওই যে খোলা, আর এই সেটেও এই যে খোলা। তো এদিক দিয়েও মনে করো যে বড় যে মানে হিল টিল আছে ওগুলো এই সেটে রাখতে পারবে, আর সিম্পল জুতাগুলো যে আছে ওগুলো এদিকে রাখতে পারবে, কারণ এদিকটা একটু চাপা। এই দেখো উপরে যেরকম এই জায়গাটা হচ্ছে বেশি বড়, এই জায়গাটা একটু চাপা আছে। তো চাপা গেলার মধ্যে ওই সিম্পল এই যে এরকম চপ্পলগুলো আছে ওগুলো তুমি ঢুকাতে পারবে, কারণ এটা তো একদম চারটা হয়ে যায় না। আর হিল যেগুলো আছে ওগুলো এই যে বড়টার মধ্যে রাখতে পারবে। তো এইদিকে একটা খোপ, এইদিকে একটা খোপ, এই দুটোর মধ্যে চারটা খোপ হবে, ঠিক আছে। চারটা বক্সের মতো হয়ে যাবে এরকম, এই যে বুঝতে পারলে, চারটে বক্সের মধ্যে বক্সের ভিতরে এরকম করে জুতোগুলো ঢুকায় দেবে। এই দেখো দেখাই দিচ্ছি, এরকম করে যদি আমাকে ঢুকায় রাখি, এক হাত দিয়ে হচ্ছে না, এই দেখো ঢুকিয়ে গেল জুতা, দেখো ঢুকে গেছে। তো এই মিডিল দিয়ে সেলাই হবে, তাহলে এই যে ভিতরে ঢুকে গেল জুতা। এই যে রাখতে কতটা সুবিধা বলো, রাখতে সুবিধা। যে কোনো জায়গায় তোমার ওয়াল হোক, যদি মনে করো তোমার আমাদের তো যেরকম এই যে ভাঙাচোরা টিনের মানে টিনের বেড়া হোক বা এই ধারার বেড়া হোক, এরকম আমাদের তো এই যে কোনো একটা জায়গায় কিন্তু ঝুলায় রাখলে পরে বেড়ার মধ্যে, তাহলে আর জুতাগুলো মানে এদিক ওদিকে পড়ে থাকবে না। অল্প জায়গায় বেড়ার মধ্যে রাখলে পরে মনে করো কোনো প্রবলেমই নেই, তাই না। তো আর একটা যদি মনে করো এই কী বলে কোনো কিছু বক্স টক্স যদি তুমি কিনতে যাও, যে জুতার যে বক্সগুলো এই সেগুলো হয় কী বলে ওইটাকে, এই এই আলমারি টাইপের যে জুতা রাখার যে বক্সগুলো হয় ওগুলো যদি মনে করো নাও তুমি, অনেকটা জায়গা লাগবে তোমার। আর এইটা বেড়ার মধ্যে ঝুলায় রাখলে তোমার কোনো জায়গাও লাগতেছে না, আর কোনো অসুবিধা হচ্ছে না, আর ধুলোও পড়বে না। তো চলো এইটা বানাই নিই, বানানো কমপ্লিট হলে তোমাদের সাথে আবার শেয়ার করছি, ঠিক আছে। জুতোটা রেখে নিয়ে গে গাইস, এতক্ষণ থেকে এই যে এটা বানাইলাম। তো ওই যে প্যান্টেরি দিয়ে এটা কমপ্লিট হয়ে গেছে বানানো আমার। তো দেখো সেলাইগুলা তো অত ফিনিশিং আমি দিই নাই, কারণ অত ফিনিশিং দিয়ে আমার ইচ্ছা নাই, ঠিক আছে। তাই রেডিমেড মানে কোনো রকমভাবে করলাম আর এটা। তো যদি কেউ তোমরা চাও যে না এটার মধ্যে একটু মানে হালকা পাতলা একটু ডিজাইন করে দেবা, বা নিজে হাতে কোনো কাজ জানো, হ্যাঁ সেলাইয়ের মধ্যে কোনো কাজ জানো, অনেকে তো হাতের কাজ জানে না সেলাইয়ের, তো ওইটা ডিজাইন করে করে এখানে দিতে পারো। যেরকম এদিক দিয়ে ফুল যদি দেওয়া হয় তাহলে দেখতে সুন্দর লাগবে আরও আর কি। তো এই দেখো জুতাটা রাখছি, তোমাদেরকে যে বললাম এইভাবে দেখো, না ঘরে গেলে পরে দেখা যাবে জুতা না কোনো কিছু। যে কোনো অনেক সময় হয় না যে একটা জায়গা ভেঙে গেছে, যেরকম আমাদের অনেকটা জায়গা অনেক অনেক জায়গা আছে ভাঙ্গা, ঠিক আছে। তো ভাবছি কি বলো তো, যে কোনো এক জায়গা ওই যে দেখো ওই যে তিরফাল টানানো আছে, তো ওই জায়গাটা ভাবছি কি অনেকটা জায়গা ভাঙ্গা, তো ভাবলাম যে এইটাকে যদি ওইখানে লাগাই দিতে পারি তাহলে সুবিধা হবে। তো এই দেখো
কত সুন্দর হয়েছে বলো। এখন না এই জুতাটার মধ্যে ধুলা পড়বে না, কোনো কিছু নোংরা লাগবে না কোনো কিছু। এটার মধ্যে যেরকম মনে করো এখন এটার মধ্যে বড় একটা জুতা রাখতে পারবো, হিল টিল রাখতে পারবো। আবার এটার মধ্যে একটু এই যে এই টাইপের জুতাগুলো যে আছে মানে সিম্পলের মধ্যে, ওগুলো এইখানে রাখতে পারবো, ভালো ফাঁকা আছে। দেখো এই সেটাও হয়েছে। আবার দেখো এই যে মিডিলে এই যে সেলাই, এই যে সেলাই মিডিলে দেওয়া হয়েছে। আর এই দিক দিয়ে দেখো এই যে পকেট, এই যে দেখো এই সেটে এইখানে জুতা ঢোকানো হয়েছে, এই যে জুতা, ঠিক আছে। এই যে এই সোজাসুজি এই যে সেলাই এইখানে, তাহলে এদিকের একটা পার্ট হয়ে গেল বক্স টাইপের। আর এই সেটে এই দেখো এখানে একটা বক্স, এই যে হাত ঢোকাচ্ছি, বুঝতে পারলে। এই যে তো বুঝতে পারলে কত সুন্দর জিনিসটা হয়ে গেল। তো দেখতেও ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যাদের এই ছোটোখাটো ঘর আছে, অল্প জায়গা, তাদের কিন্তু এইটা সুবিধা আছে। যদি একটা অন্য কোনো কিছু নাও তাহলে দেখো অনেকটা জায়গা লাগবে, কিন্তু এটার মধ্যে কোনো জায়গা লাগবে না। অনেকে আছে যে দরজার পিছনে লাগাই দিবে, সেটাও আমরা পারবে, ঠিক আছে। তো আমি এটা ঢুকাই দিলাম, বর্তমান মানে ঘরে লাঠি ছিল ওইটা ঢুকাইছি আমি, কিন্তু না এটা বের করে দেবো, অন্য কোনো কিছু ঢুকাই দেবো আমি, রশি টসি ঢুকাই দেবো, ঢুকাই দিয়ে ওইখানে বেঁধে দেবো, ওই যে ওই জায়গাটার মধ্যে, ওই কুটির মধ্যে, ওই কুটির মধ্যে, তাহলে সুবিধা হবে আমার, দেখতে ভালো লাগবে, ওই সাইডটা চলে যাবে। তো জিনিসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে এই কাজটা করব, কিন্তু করা হচ্ছিল না। যাই হোক, তো এই সারাটা দিন আজকে এই টুকিটাকি কাজ করতে করতেই চলে গেল। তো যাই হোক, এখন বাজে রাত্রি 7টা, রাত্রে খাবার একটু বানাবো হালকা পাতলা। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।